তো চকোলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিস হচ্ছে এমন একটা রোগ যেখানে আপনার জরায়ুর যে লেয়ার থেকে মাসিক হয় অর্থাৎ এন্ডোমেট্রিয়াল টিস্যু এটা জরায়ুর বাইরে বিভিন্ন জায়গায় ইমপ্লান্ট হয়, ওভারিতে হয়, তারপর ফেলোপিয়ান টিউব এবং হচ্ছে খাদ্যনালী, জরায়ুর উপরে এসব জায়গা হয়। এসব জায়গা থেকে মাসিকের সময় রক্ত বের হয়। যে কারণে দেখা যাচ্ছে মাসিকের সময় তীব্র ব্যথা হয় এবং অনেক সময় সহবাসে ব্যথা হয়। মাসিক ছাড়াও অন্য সময় মাসে কিছু না কিছু ব্যথা থাকে। এটা ছাড়া বাচ্চা কনসিভের সমস্যা হয়। তো যাদের দেখা যাচ্ছে চকোলেট সিস্ট আছে তাদের ক্ষেত্রে চিকিৎসাটা বেশ জটিল। তো যাদের ক্ষেত্রে শুধু এন্ডোমেট্রিওসিস আছে অর্থাৎ চকোলেট সিস্ট নাই কিন্তু যে এন্ডোমেট্রিয়াল টিস্যু সেগুলো জরায়ুর বাইরে অন্য জায়গায় আছে, তাদের ক্ষেত্রে আমরা ওভুলেশন ইন্ডাকশন অর্থাৎ যে কনসিভ হওয়ার জন্য ওষুধ দিই সেগুলো দিয়ে সাথে আইইউআই করতে পারি। সেক্ষেত্রে কনসিভের সম্ভাবনা কিছু থাকে। তবে 100% থাকে না। আর যাদের ক্ষেত্রে চকোলেট সিস্ট আছে তাদের ক্ষেত্রে আমরা ২ ধরনের অপশনে যেতে পারি। একটা হচ্ছে যে অপারেশন অর্থাৎ আপনার যে সিস্ট আছে সেই সিস্টটা ফেলে দেওয়া, সিস্ট অ্যাসপিরেশন অথবা সিস্টেক্টমি এই ধরনের অপারেশনে যাওয়া সাধারণত ল্যাপারোস্কোপির মাধ্যমে করা হয়। অপারেশনের পরে আবার ওষুধ দিয়ে চিকিৎসা করি। সব ক্ষেত্রে যে ওষুধ দিয়ে ভালো সমাধান পাওয়া যায় তাও না। কিছু, কিছু ক্ষেত্রে আইভিএফ লাগে। আর যাদের ক্ষেত্রে সিস্ট অনেক বড় হয়ে গেছে এবং ওভারির রিজার্ভ কমে গেছে, বয়স অনেক বেশি হয়ে গেছে তাদের ক্ষেত্রে সরাসরি আইভিএফ এ চলে যাওয়ার বিকল্প নাই। চকোলেট সিস্ট নিয়ে বিভিন্ন জায়গায় ভুগতেছেন। তো তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে আপনার যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন। সেই আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে। তো যাদের ক্ষেত্রে আইভিএফ প্রয়োজন তাদের ক্ষেত্রে আসলে অন্য চিকিৎসাতে খুব ভালো একটা সমাধান পাবেন না। আইভিএফ এ মোটামুটি পার সাইকেলে ৩০ থেকে ৪০% সম্ভাবনা থাকে যদি আপনার ডিমের পরিমাণ যথেষ্ট থাকে। এছাড়া অন্য যেসব চিকিৎসা পদ্ধতি আছে ওষুধ প্লাস আইইউআই এগুলোতে সম্ভাবনা অনেক কম থাকে।